স্বাস্থ্য খাত অচল হয়ে যাবে। আমরা নতুন এই স্বাধীন দেশে এই ইন্টারিম গভর্নমেন্টকে এরকম বেকায়দায় বিপদে ফেলতে চাই না। কারণ এখানে যারা উপস্থিত আছে আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে বাজি রেখে আমাদের বুকে কাটা রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা বিগত 36 জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবী আন্দোলন হয়েছে এবং 5ই আগস্টে বিজয় অর্জন করেছে। এখানে প্রত্যেকটা মেডিকেল টেকনোলজি ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের বুকে কাদা রক্ত দিয়ে জীবনকে বাজি রেখে রক্ত দিয়ে বুলেট খেয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম। তাই আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা যে বৈষম্য দূর করার জন্য এই দেশ স্বাধীন করেছি, সেই বৈষম্যের পুনরাবৃত্তি যদি মেডিকেল টেকনোলজির সাথে ঘটানো হয় তাহলে আমরা 2024 সালের 5ই আগস্ট দেখছি না, আমরা 2024 সালের 5ই আগস্ট বারবার ঘটাতে বাধ্য হব যতদিন পর্যন্ত আমাদের বৈষম্য দূর না হবে ইনশাআল্লাহ। তাই আমি আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসী এবং এই গভর্নমেন্টকে জানাতে চাই, আপনারা আমাদের নৈতিক দাবিগুলো, নৈতিক অধিকারগুলো সহজভাবে মেনে নেন। যদি সহজভাবে মেনে না নেন তাহলে আপনারা দেখেছেন যে 5ই আগস্টে কিভাবে ছাত্র জনতা বৈষম্য দূর করতে পারে, 5ই আগস্টে ছাত্র জনতা কিভাবে ফ্যাসিস্ট দূর করতে পারে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা যদি একত্রতা প্রকাশ করে মাঠে নেমে যাই তাহলে আপনাদের এই মৌলিক যে 5টি মানুষের মৌলিক অধিকার একটি হরণ হয়ে যাবে। তখন দেশের 18 কোটি মানুষ কিন্তু আমাদের সাথে নামতে বাধ্য হবে। তাই আমি প্রশাসনকে বলতে চাই, স্বাস্থ্য সেক্টরকে বলতে চাই, সরকারদের বলতে চাই, আপনারা আমাদের এই 6 দফা ন্যায্য দাবি যদি মেনে না নেন তাহলে আমরা আগামী রবিবার থেকে পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্টরা বাংলাদেশ বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্টের ব্যানারে সকল সংগঠন মিলে আমরা অবস্থান কর্মসূচি, ধর্মঘট এবং সর্বশেষ যদি আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে না নেন তাহলে আমরা কর্মবিরতি দিয়ে রাজপথে ফিরে এসে বাধ্য হব। আপনারা আমাদেরকে মেহেরবানি করে এই কঠিন পরিস্থিতিতে অথবা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না। আমরা বাংলার 18 কোটি মানুষকে এই নতুন স্বাধীন দেশে কোনোভাবেই আমরা কষ্ট দিতে চাই না। কারণ আমরা এই 18 কোটি মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছি, আমরা এই 18 কোটি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছি। আমরা এখানে নেতৃবৃন্দ যারা আছি, মেডিকেল টেকনোলজি ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে, মেডিকেল টেকনোলজি পেশাজীবী যারা রয়েছে এবং ফার্মাসি যারা রয়েছে, আমরা কেউই চাই না নতুন এই স্বাধীন দেশে আমাদের 18 কোটি মানুষ বিন্দু পরিমাণ কষ্ট পাক। কিন্তু আমরা যদি আমাদের মৌলিক অধিকার ফিরে না পাই, আমরা যদি আমাদের বাস্তব অধিকার ফিরে না পাই, আমরা যদি 18 কোটি মানুষের এই মেডিকেল টেকনোলজির যে দাবি, এই দাবি শুধু মেডিকেল টেকনোলজির নয়, এই দাবি শুধু মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি ছাত্রছাত্রী ভাই বোনদের নয়, এই দাবিটি হচ্ছে 18 কোটি মানুষের দাবি। কারণ আমাদের স্বাস্থ্যখাত যদি ভালো থাকে 18 কোটি মানুষ ভালো থাকবে। আপনারা জানেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আস্তে আস্তে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, মেশিনারিজের মাধ্যমে চিকিৎসা সেবায় অনেক উন্নতি সাধন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই প্রযুক্তিগুলো যত উন্নয়ন হয়েছে বা এই কেন্দ্রিক যত চিন্তা ভাবনা করা হয়েছে, এই প্রযুক্তিকে পরিচালিত করে সঠিক রোগ নির্ণয় যারা করবেন তাদেরকে উন্নয়নের জন্য, তাদেরকে জনগত জায়গায় মানসম্মত জায়গায় পৌঁছানোর জন্য কোন সরকার কখনো বিন্দু পরিমাণ উদ্যোগ নেয় নাই। আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছি, আমরা এই জাতিকে ভালোবেসেই, আমরা 18 কোটি মানুষের কল্যাণ চিন্তা করেই আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা না দেওয়া স্বার্থ আমরা দীর্ঘদিন অবহেলিত বঞ্চিত থেকে মানুষের পাশে সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নাই। এখন আমাদের দেওয়ালে কি থেকে গেছে, আমরা বাধ্য, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা বাধ্য হয়েছে রাজপথে নামতে। বিশেষ করে বর্তমানে 23টা সরকারি আইএসটি, ম্যাক্সিমাম আইএসটিতে আমাদের এই টেকনোলজি ভাই বোনদেরকে শিক্ষা দেওয়ার মতো কোনো উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক শিক্ষিকা নাই। এবং এই জন্য আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের দাবিতে রাজপথে নেমেছে। আমরাও আমাদের অফিসে, কর্মক্ষেত্রে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের যথাযথ মর্যাদা না পাওয়ার কারণে আমরা আজকে থেকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমি সরকারকে বলতে চাই এবং স্বাস্থ্য বিভাগকে বলতে চাই, আপনারা দ্রুত আমাদের দাবি মেনে নিন এবং আমরা
মেডিকেলের মধ্যে একটা মহৎ পেশায় আছি, আমরা আমাদের এই মহৎ পেশার মাধ্যমে ঘরে ফিরে যেতে চাই। আর যদি আমাদের দাবি দেওয়া না মানে, তাহলে আমরা একদিন নয়, 2 দিন নয়, আমাদের ছাত্র জনতার মতো 2024 সালে 5 আগস্টের মতো যদি 36 জুলাই পর্যন্ত পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্টের এবং ছাত্রছাত্রী ভাই বোনদের 36টা ডাবল 36টা 72 না যদি আমাদের মাসের পর মাস রাজপথে থাকতে হয়, তাহলে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে আমরা উঠে যাব না। তাই আসুন আমাদের এই ন্যায্য 6 দফা দাবিকে মেনে নিন, স্বাস্থ্য খাতের উন্নতি করুন, বাংলার 18 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।